চার সিটি কর্পোরেশনের নির্বাচনে সিলেটের মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বরিশালে আহসান হাবিব কামাল, খুলনায় মনিরুজ্জামান মনি এবং রাজশাহীতে বিএনপির সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চার সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গণনা শুরু হয়। দুই সিটিতে ভোট গণনা এখনো চলছে। সিলেটে মোট ১২৮টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। ১৮ জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন। টেলিভিশনের প্রতিক্রিয়া তিনি পেয়েছেন ১,৭০,৩৩০ ভোট। আনারস প্রতীক নিয়ে ক্ষমতাসীন মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৭২,১৭৩ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৩৫,১৫৭। বরিশালে ১০০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ১৮ দল সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল আনারস প্রতীকে ৮৩,৭৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল সমর্থিত প্রার্থী এবং সর্বশেষ মেয়র শওকত হোসেন হিরণ টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬৬,৭৪১ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ১৭,০১০ ভোট। খুলনায় ২৮৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা পাওয়া গেছে। ১৮ দল সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি আনারস প্রতীকে ১,৮০,০৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তালা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১,১৯,৪২২ ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ৭,৬৭১। রাজশাহীতে ১৩৭টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ১৮ দল জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১,৩১,০৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট সমর্থিত প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩,৭২৬ ভোট।